ওকে হাতে নাতে ধরবো না। এক্ষুনি গেলে ও একটা কোনো বাহানা দিয়ে দেবে, ওকে আমি হাতে নাতেই ধরবো। ঠিক আছে, সাবধানে যা। এসে গেছো? আজকাল একটু বেশি লেট করে আসছো না? হ্যাঁ, আজকাল রাস্তায় অনেক জ্যাম হচ্ছে, তাই আসতে অনেক দেরি হচ্ছে। জ্যামে লেট হয়ে গেছে নাকি তোমার প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে তোমার লেট হয়ে গেছে? এসব কি ফালতু কথা বলছো কোয়েল? আমি ফালতু কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি তুমি তোমার প্রেমিককে কিভাবে জড়িয়ে ধরেছিলে। কোয়েল, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। সত্যি বুবাই, তুমি এখনো মিথ্যা কথা বলে যাচ্ছ? আমি আমার নিজের চোখে দেখেছি। আমাকে যদি এই কথাটা অন্য কেউ এসে বলতো না, তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি, আর নিজের চোখকে আমি কিভাবে অবিশ্বাস করাবো? আর ওই মেয়েটা কেমন মেয়ে, নিজে একটা মেয়ে হয়ে একটা অন্য কারো সংসার ভাঙছে। চুপ করো কোয়েল, ওকে নিয়ে আমি আর কোনো বাজে কথা শুনতে চাই না। তুমি জানো ওটা আমার কি হয়? ওটা আমার বোন লাগে। ও, এখন ধরা পড়ে গেছে বলে ওকে তুমি বোন বানিয়ে নিলে? আমি তো জানতাম প্রত্যেকটা ছেলে ধরা পড়ে যাওয়ার পরে এইরকমই বাহানা দেয়। আর ওটা তোমার কিরকম বোন যাকে আমি চিনি না? বন্ধুরা, তারপর কি হলো সেটি দেখার আগে আল্লাহ এই পবিত্র কোরআন শরীফটি দেখে যে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তুমি তার মনের আশা পূরণ করে দাও এবং তার বাবা মাকে অনেকদিন বাঁচিয়ে রেখো। আর যদি তুমি লাইক এবং সাবস্ক্রাইব না করো, তাহলে আমি বুঝে নেব তুমি এই পবিত্র কোরআনকে ভালোবাসো না। তুমি এই কারণে ওকে চিন্তা না, কারণ ও আমার দুঃসম্পর্কের মাসির মেয়ে হয়। তাহলে তুমি সবকিছু জানতে চাও, তাহলে শোনো। দাদা, তুমি 1 লাখ টাকা এনেছো? আমার স্বামীর ক্যান্সার হয়েছে আর ডক্টর বলেছেন 1 লাখ টাকা লাগবে। আর যদি 1 লাখ টাকা জোগাড় করতে না পারি, তাহলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। এই নে, এখানে 1 লাখ টাকা আছে। আর তুই চিন্তা করবি না, তোর ভাই যতদিন বেঁচে আছে তোর স্বামীর কিছুই হবে না, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, তুই কান্না করিস না, যা, তুই সাবধানে যা। বন্ধুরা, তারপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করো।